নমস্কার, কেমন আছেন সবাই? রিতম সাথী ভ্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। Creating memories that will warm our hearts forever. And now I'm sharing my March memories which we have created on our college trip. হ্যাঁ, এটা ছিল আমাদের ডিএলএড কলেজের দার্জিলিং ট্যুর। সকালবেলা বাড়ি থেকে বেরিয়েই পৌঁছে গেছিলাম উখড়া স্টেশন। উখড়া থেকে ট্রেন ধরে আমরা পৌঁছে গেছিলাম সাঁইথিয়া। সাঁইথিয়া থেকে আমাদের ট্রেন ছিল সন্ধ্যাবেলায়। সাঁইথিয়া স্টেশনের ট্রেনের অপেক্ষায় বসে থাকার সাথে সাথে আমরা বেশ কিছু ফটো তুলেছিলাম এবং অনেক ভিডিও বানিয়েছিলাম। এই যে আমাদের কলেজের পুরো গ্রুপ। আর তারপরেই আমরা ট্রেনে বসে রাত্রিবেলার দৃশ্য দেখতে দেখতে বন্ধুরা সকলে মিলে মজা করতে করতে পৌঁছে গেছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশন। আর সেই দিন ডিনার আমরা ট্রেনে বসেই করে নিয়েছিলাম। These 2 years may pass, but the memories will remain forever. কলেজ জীবনে কাটানো সমস্ত সময়গুলি চির উজ্জ্বল স্মৃতি হয়ে থেকে যাবে। আর এই ভিডিওটা আমি যখন এডিট করছি তখন ওই মুহূর্তগুলো যেন আবারও একবার করে রঙিন হয়ে উঠছে। নিউ জলপাইগুড়ি পৌঁছতেই আমরা একটু একটু করে শীত অনুভব করছিলাম। সেখানে ওয়েটিং রুমে রাত্রিটা অপেক্ষা করে ভোরবেলাতেই আমরা বেরিয়ে পড়েছিলাম মিরিক যাওয়ার উদ্দেশ্যে। আমরা ঠিক করেছিলাম মিরিক দেখে তারপরে দার্জিলিংয়ের হোটেলে উঠব। যাওয়ার পথে গাড়ির জানলার বাইরের থেকেই দার্জিলিংয়ের যে সৌন্দর্য, পাহাড়ের যে অপরূপ সৌন্দর্য, আর তার মধ্যেই ভোরবেলার সূর্যোদয় দেখতে দেখতে আমরা যেন আপ্লুত হয়ে গেছিলাম। আর এই সুন্দর মুহূর্তকে আমরা অনুভব করতে করতে এগিয়ে চলেছিলাম। শীত শীত আমেজ আর বাইরের এই সুন্দর দৃশ্য, আহা, যেন এক আলাদাই শান্তি। তারপরেই আমরা পৌঁছে গেলাম মিরিক। এই যে মিরিক লেক, আর তার উপরেই এই বিখ্যাত ব্রিজ, যেটি অন্যতম একটা ভিউ পয়েন্ট। এই ব্রিজের উপর দিয়েই আমরা হেঁটে চলেছিলাম পাইন ফরেস্টে যাওয়ার জন্য। পাইন গাছের ঘন জঙ্গলের মধ্য দিয়ে প্রকৃতি যেন কড়া নেড়ে যায়। এই পাইন জঙ্গলে আমরা বন্ধু বান্ধবীরা মিলে এবং স্যারেদের সাথেও প্রচুর ফটোগ্রাফি করেছি।
মিরিক থেকে বেরিয়ে আসার পথেই আমাদের কলেজের এক পুরনো স্যারের সাথে দেখা হলো, যিনি ট্রান্সফার হয়ে অন্য কলেজে চলে গেছিলেন। তারপর মিরিক থেকে বেরিয়ে রাস্তায় লাঞ্চ করে নিয়ে আমরা হোটেলে উঠেছিলাম। আর সকলে এতটাই টায়ার্ড ছিলাম যে দুপুরবেলা না ঘুমালেই আর চলতো না। তাই দুপুরবেলা ঘুমিয়ে ভালো করে রেস্ট নিয়ে সবাই সন্ধ্যাবেলা আবারও বেরিয়ে পড়েছিলাম ম্যাল মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে। আমরা ম্যালের দিকে গেছিলাম একটু ঘুরে ঘুরেই, যাতে দার্জিলিংয়ের বিকালবেলাটাকে একটু ভালো করে দেখতে পারি। দার্জিলিং মানেই তো চা। যদিও আমি চা খেতে পছন্দ করি না, তবে দার্জিলিংয়ে গিয়ে চা খাওয়া কিন্তু এসেন্সিয়াল। তাই ম্যাল রোডে আমরা চাও খেয়ে নিয়েছিলাম। ওখানকার চায়ের যেন আলাদাই এক স্বাদ। এটি আমার কলেজ ট্যুর ছিল। আমি আমার কলেজের সাথেই গেছিলাম, তবে রিতমও কিন্তু দার্জিলিং পৌঁছে গেছিল। ও আমাদের সাথে ট্রেনে যায়নি, ওর একটা বন্ধুর সাথে বাসে গেছিল, আর আমাদের পাশেরই একটা হোটেলে উঠেছিল। সন্ধ্যাবেলা ম্যাল রোডে বন্ধুদের সাথে কিছুক্ষণ ঘোরার পর আমি রিতমকেও ডেকে নিয়েছিলাম। তারপর আমরা দুজন মিলে একটু ঘুরি, কিছু শপিং করি, আর একটু খাওয়া দাওয়া করার পর আবারও হোটেলে ফিরে যাই। রাত্রিবেলা বন্ধুরা মিলে সকলে একসাথে ডিনার করে আমরা সেই দিনটা শেষ করি। Part 2 is coming soon. Thanks for watching. Please subscribe my channel.